বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শখের টার্কির মুরগির বসন্ত বের হয়েছে, সেজন্য প্রাথমিক চিকিৎসা হিসেবে আমি ট্রিটমেন্ট দিব। এখানে চুন এবং পটাশ ও পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে গোলাতে হবে। এখানে খেয়াল রাখবেন চুন ও পটাশ পরিমাণ মতন দেবেন। যাই হোক, আমাদের গোলানো শেষ। এখন আমাদের টার্কি মুরগিগুলার সুন্দরভাবে সেই ক্ষত স্থানে অর্থাৎ সেই বসন্তর জায়গায় সুন্দরভাবে লাগাই দিতে হবে। এটা বিশেষ করে মুখে, চোখের কোণায় এবং ফাঁকা স্থানে এগুলা বেশি হয়। আপনারা এই ওষুধগুলো লাগানোর সময় অবশ্যই খেয়াল করবেন চোখে যেন এই ওষুধটা না যায়। চোখে গেলেই অবশ্যই চোখ কানা হয়ে যাবে, সেদিকে আপনি অবশ্যই খেয়াল করবেন যাতে চোখে না পড়ে। অবশ্যই আমার একটা টার্কি মুরগির না জানার কারণে চোখের মধ্যে চুন এবং পটাশ গুলানো ওষুধ যাওয়ার কারণে সে কানা হয়ে গেছে। এখন আর সে চোখে দেখে না, এক চোখ নষ্ট হয়ে গেছে। সেজন্য আপনারা দেওয়ার সময় অবশ্যই ভালো করে খেয়াল করে দেবেন যাতে এই আমার মতন আপনারা ভুল যেন না করেন। এখানে ভালোভাবে খুঁটে খুঁটে দেখতে হবে কোথায় বসন্ত বের হয়েছে, সেখানেই দিতে হবে। এখন আমি একে একে সব মুরগিগুলাই বসন্তে এই ওষুধটা লাগিয়ে দিচ্ছি। আপনারা 2 থেকে 3 দিন এভাবে নিয়মিত একটু কষ্ট করে হলেও সব জায়গায় যদি সুন্দরভাবে লাগিয়ে দেন ওষুধটা, তাহলে অবশ্যই বসন্ত ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা এর সাথে পানির সাথে মিক্স করে দিতে পারেন লাইসোবেট পাউডার এবং নাপা বড়ি। নাপা বড়ির কাজ হচ্ছে, যদি এই ফোট বেরোনোর কারণে যদি মুরগি অসুস্থ এবং জ্বর ভাব, ব্যথা ভাব হয়ে থাকে, তাহলে ওই ব্যথাটা দূর হয়ে যাবে। এবং লাইসোভেট দেওয়ার কারণ হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সুস্থ সবল হবে। সেই জন্য আপনারা যদি আপনাদের মুরগি যদি বসন্ত বের হয়, তাহলে আপনারা এই ট্রিটমেন্টটা দিয়েন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমি আবারও বলছি, চোখের কোণায় যদি বসন্ত হয়, আপনারা খুব সেন্সিটিভ হিসাবে ওই ওষুধটা চোখের কোণায় লাগাবেন, চোখে যেন না পড়ে, এদিকে আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন। এমন সব উপকৃত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।